নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কাল রাতের বেলায় খাবার করে গ্যাসটা আর মুছে রাখতে পারিনি, তো সকালবেলায় এই যে গ্যাসটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এরপরে বিবেকের স্কুল রয়েছে, ওর জন্যে সকালে স্কুলে টিফিন বানাতে হবে। সবার প্রথমে আটাটা একটুখানি মেখে নিচ্ছি। আর কয়েকদিন ধরেই বিবেক আমাকে পাগল করে মারছে, ছাতুর পরোটা বানিয়ে দাও। তো না, এই কাজগুলো একটুখানি ঝামেলা, তো সেই জন্য আর বানাতে আসা হয় না। তো যাই হোক, আজকে বলেছে যদি ছাতুর পরোটা স্কুলে টিফিনে বানিয়ে না দাও তাহলে আমি স্কুলে যাব না। তো তাড়াতাড়ি করে চলে এলাম, বললাম ঠিক আছে তাহলে, আজকে যখন বারবার করে বলছে তো আজকে ভাবলাম বানিয়েই দিই। তো এই যে আটাটা সবার আগে মেখে নিলাম, আর এরপরে এই যে ছাতুর পরোটাটা রেডি করব। সকালবেলা এই ঝামেলার নাস্তাগুলো একদম বানাতে ইচ্ছে করে না। তো তারপরেও বিবেক এখন যদি না বানিয়ে দিই স্কুলে যাওয়ার সময় ভীষণভাবে বায়না করবে। তো ভাবলাম এত ঝামেলা বাদ দিয়ে বানিয়েই দিই। শীতকালে ছাতুর পরোটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, বিবেকের বাবাও পছন্দ করে, আমিও ভালোবাসি। তার সাথে সাথে বিবেকের তো কোনো কথা নেই, ওকে তো যখন বানিয়ে দেবো তখনই খাবে। তো যাই হোক, এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি কুচি করে নিয়েছি। আর একটুখানি দিয়ে দিলাম আদা গ্রেট করে, ওর মধ্যে দিয়েছি একটুখানি কাঁচা জোয়ান, আর তারপরে দিয়ে দিলাম নুন। আর এরপরে এই যে ছাতুটা দিয়ে দিচ্ছি। একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আচারের তেল দিলে না বেশ ভালো হয় ছাতুর পরোটাটা খেতে। তো এখন আর আচারের তেল বার করার সময় নেই। তো যাই হোক, এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম লেবু। তো এরপরে ভালো করে এই যে ছাতুটা মেখে নিলাম। বিবেকের জন্য দুটো পরোটা বানিয়ে দেবো, ও একটা খেয়ে যাবে স্কুলে আর একটা নিয়ে যাবে। আর দুটো আমিও বানিয়ে নেব, তাহলে আমি কাজবাজ সেরে তারপরে আমিও সকালের নাস্তায় এই ছাতুর পরোটাই খেয়ে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সমস্ত পরোটাগুলো একটা একটা করে বেলে নিয়েছিলাম, আর এরপরে সুন্দরভাবে ভেজে নেব। আর তেল দিয়ে আমি কখনো পরোটা বানাই না, যেহেতু বাড়িতে ঘি বানানো হয় তো সেই জন্য ঘি দিয়েই পরোটাটা খেতে ভালো লাগে। আর এখন এমন একটা অভ্যেস হয়েছে, বাইরের কেনা ঘি আর একদম খেতে ভালো লাগে না। তো যে কারণে আমি নিজে বাড়িতেই বানিয়ে নিই। আর এই তো পরোটা হয়ে গেছে রেডি। বিবেকের খাবারটা এবার রেডি করে দিয়ে দেব, আর স্কুলের টিফিনটাও গুছিয়ে দেবো। বিবেককে দিয়ে দিয়েছি ছাতুর পরোটা, ও বসে বসে খাচ্ছে, ততক্ষণে আমি এইদিকে ড্রেসটা একটুখানি আয়রন করে দেব। আমি খুব বেশি ভালো আয়রন করতে পারি না, তো যাই হোক কাজ চলার মতন হয়ে যায়। তো এই কাজগুলো বিবেকের বাবা থাকলে আমার করতে হয় না, তো ও যখন নেই আমাকেই করে দিতে হচ্ছে। তো ভালো করে আর খুব বেশি ভাঁজ করলাম না, মোটামুটি আয়রন করে দিলাম। আর এই তো এরপরে টিফিনটা এই যে গুছিয়ে দিচ্ছি। বই খাতা সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এইগুলো একটুখানি কোনো রকম গুছিয়ে দিয়ে তারপরে বিবেককে যাব নিচে বাসে তুলে দিতে, এসে তারপরে সমস্তটা গুছিয়ে নেব। সকালবেলায় বিবেকের ম্যাম এসেছিল পড়াতে, সকাল 7টার সময় ম্যাম আসে, পড়িয়ে যেতে যেতে ওই 8টা সাড়ে 8টা বেজে যায়। ততক্ষণে আমি এইদিকে বিবেকের সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিই, তারপরে স্কুলের জন্য রেডি হয়ে খেয়ে দিয়ে ও বেরিয়ে পড়ে। আর এই তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়েছি স্কুলের, এরপরে চলুন তাহলে নিচে ছেড়ে দিয়ে আসি। বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে এই যে ওপরে চলে এলাম, এসে যে সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো সব জায়গা মতন একটু ঠিক করে রেখে দিলাম। আর এরপরে এই যে বিছানাটা গুছিয়ে নেব। বিবেক চলে গেছে স্কুলে, বিবেকের বাবা তো এখন আর বাড়িতে থাকে না, তো বিবেকের স্কুলে চলে যাওয়ার পরে না পুরো ঘরটা একদম ফাঁকা হয়ে যায়। সেই 4টের সময় বিবেক আসবে, ততক্ষণ আমি এই যে ঘরের টুকটাক কাজকর্ম করতে থাকবো। ফাঁকা ঘর একা একা কি আর করবো, তো ধীরে সুস্থে কাজগুলো করে নিই।
ওইদিকে সমস্তটা গুছিয়ে রেখে তারপরে এইদিকে পাশের রুমে চলে এলাম। এই রুমটাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাও গোছাতে হবে। আর এই যে গাছগুলোতে তার আগে ভাবলাম একটুখানি জল দিয়ে দিই। এই গাছগুলোতে তো রোজ জল দেওয়া হয় না, কেননা ইনডোর প্ল্যান্টে খুব বেশি জল লাগে না। তো যাই হোক, অল্প করে জল দিয়েছি। আর এই গাছটা আমার ঠাকুর ঘরের ওই দিকটাতে ছিল, তো ভাবলাম একটুখানি এইদিকে রোদে কয়েকদিন রাখি, তারপরে আবার ওই দিকটাতে নিয়ে যাব। এই গাছগুলো ঘরে থাকে ঠিক কথা, কিন্তু একটু আধটু যদি রোদ দেখানো না হয় তাহলে দেখা যায় যে গাছগুলো ভালো থাকে না, পাতাগুলো কীরকম হলুদ হয়ে যায়। তো এই যে কয়েকটা পাতা এই গাছের হলুদ হয়ে গেছিলো, সমস্তটা আর কি ছিঁড়ে দিলাম। আর এরপরে এই যে গাছে জল দিয়েছি, এখানটাতেও জল পড়েছে, এখানটা একটুখানি মুছে নিচ্ছি। লাইফস্টাইল উইথ রূপালী একটা দিদিভাই কমেন্ট করেছে, দারুণ লাগলো তোমার কাপ প্লেটগুলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। SK কবির ভাই আইডি থেকে একজন কমেন্ট করেছে, সব মিলিয়ে অনেক সুন্দর ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সীমা সিনহা একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার সিরামিকের প্লেট বাটিগুলো খুব সুন্দর, ইডলিগুলো কত সুন্দর করে বানালে, দেখে খেতে ইচ্ছে করলো। থ্যাংক ইউ দিদিভাই, বাড়ি চলে আসবেন একদিন, আপনাকেও বানিয়ে খাওয়াবো। জ্যামি একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিও দিদি, খুব ভালো থেকো, নিজের খেয়াল রাখো। থ্যাংক ইউ সো মাচ বোন, তুমিও ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আশিফ ফারজানা ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি তোমার পুরো বাসাটি এবং সিরামিকের জিনিসগুলো খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। রেনবো লাইভ থেকে একটা বোন কমেন্ট করেছে, আজ প্রথম দেখছি আপু আপনার ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। ঋতু দাস একটা বোন কমেন্ট করেছে, টোটোবেলা না বলে টোটোবেলা দাদা বা কাকু বলে ডাকবে, শুনতে ভালো লাগবে। একদম ঠিক কথা বলেছো বোন, আমার একটু ভুলই হয়েছে, টোটোবেলা বলাটা উচিত নয়, কাকু বা ভাই যাই হোক একটা কিছু বললে শুনতে বেশ ভালো লাগে। তো এরপর থেকে মাথায় থাকবে, আর কখনো এরকম ভুল হবে না। তো যাই হোক, এভাবেই পাশে থেকো। ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। ওইদিকে যা যা কাজকর্ম ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি। আর ডাইনিং টেবিলে এই যে টি টেবিলটাতেই তো সবসময় বসে খাওয়া হয়, বিবেকও এখানে বসে খায়, মাঝে মধ্যে আমিও টি টেবিলেই বসে খাবারটা খেয়ে নিই। তো এই যে প্রত্যেক দিন টি টেবিলটা এই কারণে মুছতে হয়, কেননা খাবার খেলে তো টুকটাক এটা সেটা পড়ে থাকে। তো যার কারণে সকালবেলায় প্রত্যেক দিন এরকম টাইমে আমি টি টেবিলটা মুছে ফেলি। টিভি ক্যাবিনেটের সামনে একদম ধুলোর আস্তরণ পড়ে পুরো সাদা হয়ে গেছে, দেখতে এত বাজে লাগছে কি বলবো আপনাদের। আর এইগুলো তো প্রত্যেক দিন মুছতে আমি সময় পাই না, কেননা এক একটা জিনিস সরিয়ে মুছতে হয়, বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। তো যার কারণে না রোজ মোছা হয় না। আর রোজ যদি মুছতে পারতাম তাহলে এত ধুলো আর জমা হতো না। তো আমার তো আর এইগুলো মোছার নির্দিষ্ট কোনো সময় নেই, যখন সময় পাই তখনই একটুখানি মুছে ফেলি। তো আজকে দেখলাম যে এমনিতেই প্রচুর ধুলো পড়েছে, দেখতে ভীষণ বাজে লাগছে। তো ভাবলাম এই জায়গাটা একটুখানি মুছে পরিষ্কার করে ফেলি। সকালবেলায় ঘুম থেকে উঠে একবার বাসি ঘরটা ঝাড়ু মেরেছিলাম, তো যার কারণে খুব বেশি আর নোংরা এখন বের হবে না। তারপরেও ঝাড়াঝাড়ি করার পরে না মনে হয় যেন একটুখানি ঝাড়ু না মারলে মনে শান্তি হয় না। তো যাই হোক, এই যে একটুখানি মোছামুছি করার পর সমস্ত ঘরটা আরও একবার ঝাড় দিয়ে দিলাম। আর এই তো সমস্ত মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, একটুখানি এরপরে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। সমস্ত কাজ প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। এরপরে একটুখানি বেলকনিতে যে কটা গাছ রয়েছে ওই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দেবো। ঘরটা মোছার আগে জল দিলে বেশ ভালো হয়, কেননা এই যে গাছে জল দিতে এলে না তখন অনেক জল নিচে পড়ে। তো যার কারণে একবারে মোছার আগে জলটা গাছে দিয়ে দিলাম। তো এরপরে যাব আমি স্নান করতে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।